জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। জুলাই জাতীয় সনদ প্রায় এক বছর ধরে রাজনীতির মাঠে আলোচিত শব্দ। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের এই দলিল স্বাক্ষরের মাহেন্দ্রক্ষণ। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার বিকাল 4:30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। বৃষ্টি মাথায় নিয়ে অনুষ্ঠান স্থলের দিকে আসতে থাকেন প্রধান উপদেষ্টা। মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জুলাই সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সহ 25টি দলের 50 জন নেতা। বিভিন্ন দেশের কূটনীতিকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর মঞ্চে আসেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বললেন, জুলাই সনদ রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণের সামাজিক চুক্তি। দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে শেষ পর্যন্ত এক জায়গায় আসতে হবে। আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। এরপর বক্তৃতা মঞ্চে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দল মিলে যে জুলাই সনদ সই করল, সেটিকে একটি অবাক ব্যাপার বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? এরপর একে একে জুলাই সনদে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলোর নেতা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সবশেষ সই করেন প্রধান উপদেষ্টা নিজে। যদিও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদও সনদে স্বাক্ষর করেনি। জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। চুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরও নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য।